আগামী 23শে ফেব্রুয়ারি 2025-এর জন্য শর্ট টার্ম ওয়াচ লিস্ট। তো এই ওয়াচ লিস্টটা আমি একটু কনজারভেটিভ ওয়াচ লিস্ট দিচ্ছি, যাতে আবার নতুন করে আমরা লসের সম্মুখীন না হই। তো এখানে টার্নের শেয়ারও দেওয়া যেতে পারতো, কিন্তু টার্নের শেয়ারে আমি দিচ্ছি না, কারণ বর্তমানে যে টার্নওভার, মার্কেট টার্নওভার 400, 300, 400 কোটির মধ্যে, এই টার্নওভারে এ ধরনের টার্নের শেয়ার না দেওয়াই ভালো। এখানে একটু রিস্কি হয়ে যায়, যাতে নতুন করে ইনভেস্টররা যাতে লসের সম্মুখীন না হয়, এই জন্য টার্নের শেয়ার দেওয়া হচ্ছে না। যখন মার্কেট 500 থেকে 600 কোটির মধ্যে স্টেবল করবে টার্নওভারে, তখন আমরা একটু টার্নের শেয়ারের মধ্যে আমরা এন্ট্রি দিব। এখন আমরা যেটা দিচ্ছি কনজারভেটিভ, যাতে আমাদের লস না হয়, নতুন করে আমরা যাতে লসে না পড়তে হয়, এই জন্য এইভাবে কনজারভেটিভ এবং কিছু লো ভলিউমের শেয়ার দেওয়া হচ্ছে, যাতে আমরা এখানে মার্কেটে ভালোভাবে পারফর্ম করতে পারি। তো যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তারা তো নিয়মিত মেসেজ পাচ্ছেন ট্রেড আওয়ারে, লাইভ মার্কেটে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখন দেখব কোন কোন শেয়ার আছে আজকের ওয়াচ লিস্টে। তো তার আগে বলিনি, আগামীকাল 21শে ফেব্রুয়ারি 2025 আমাদের কোর্স শুরু হচ্ছে রাত 9টা থেকে। তো গতকাল ফ্রি লার্নিং সেশনে 64 জন উপস্থিত ছিলেন। তো যারা উপস্থিত ছিলেন এবং যারা উপস্থিত ছিলেন না, ফলোয়ার যারা ছিলেন আছেন, এবং ইউটিউবে যারা সাবস্ক্রাইবার আছেন, প্রত্যেকেই এই কোর্সে অংশগ্রহণ করবেন। আমাদের পার ট্রেডে অনেক টাকা লস হচ্ছে, আমাদের পোর্টফোলিওতে অনেক মাইনাস। এই লস থেকে আমরা বেরিয়ে আসার জন্য এই কোর্সই যথেষ্ট হবে। তো আমি আশা করবো আপনারা সবাই আগামীকাল 21শে ফেব্রুয়ারি রাত 9টায় আপনারা এই কোর্সে অংশগ্রহণ করবেন। এবং আমি আশাবাদী এই কোর্স করার মাধ্যমে আপনারা কোনো কোর্স, বাংলাদেশের কোনো কোর্স আর করতে হবে না, এবং আপনারা এখানে মার্কেটে আপনারা ভালোভাবে পারফর্ম করতে পারবেন, অর্থাৎ আপনারা লসের সম্মুখীন হবেন না এই কোর্স করার মাধ্যমে। তো প্রথমে দেখবো একমি ল্যাব। এটা আমাদের ছিল, আমাদের ওয়াচ লিস্টে ছিল, তো এটা আবার দিয়েছি। তো আমি আশা করব এটা আবার মুভমেন্টে আসবে। একমি ল্যাব এটা দেওয়ার কারণ, এটা কি কারণে আসলো, এটার ভলিউম একেবারেই কমে গেছে। এমএসিডি জিরো লাইনের উপরে কাজ করেছে মাত্র, এবং সিগন্যাল লাইনের উপরে আছে। তো এখান থেকে মুভমেন্ট করার মতো যথেষ্ট সম্ভাবনা আছে, কারণ এই শেয়ারগুলো এখনো মুভমেন্টে আসেনি। তো 87,000 ভলিউম, 74 টাকা 30 পয়সা তার ক্লোজিং, একমি ল্যাব। এরপরে আমরা দেখব বেঙ্গল। 4,58,000 ভলিউম, 18 টাকা 60 পয়সা ক্লোজিং। 2-3 দিন আগেও আমাদের এই শেয়ারটা আমাদের ওয়াচ লিস্টে ছিল। এই শেয়ারটা আজকে আমি লাইভ মার্কেটও দিতে চেয়েছিলাম, পরে অন্য একটা শেয়ার দিয়েছি। তো এই শেয়ারটার মুভমেন্ট আমার মনে হয় যে স্টার্ট, এবং এর আগেও যে কারণ এসেছিল যে লো ভলিউমের যে শেয়ারগুলো মুভমেন্ট শুরু হয়েছে, ওই শেয়ারগুলোর একটা, যেমন এর সাথে যে কেডিএস, ওগুলো টেনে ফেলেছে। তো এই শেয়ারটা এখনো বাকি। তো আমার মনে হয় যে তো সামনে থেকে এটার মুভমেন্ট শুরু হয়ে যাবে বেঙ্গল। এরপরে আমরা দেখব ক্যাপিটেক। 15,16,000 ভলিউম, 60 টাকা 40 পয়সা ক্লোজিং। এমএসিডি খুব ভালো অবস্থানে, এবং চার্টও মানে মুভমেন্ট করার মতো অবস্থা শুরু হয়েছে। ভলিউমও সন্তোষজনক, 15 লক্ষ ভলিউম। তো এটা আমাদের এই শেয়ারটা আজকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লাইভ মার্কেটে ছিল, অর্থাৎ ট্রেড আওয়ারে যখন আমরা ওয়াচ লিস্ট দিয়েছিলাম, এই শেয়ারটা দিয়েছিলাম ক্যাপিটেক। তো আমি আশা করব এটা সামনের দিন থেকে ভালোভাবে পারফর্ম করবে মার্কেটে। তো যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন করেননি, আপনারা অবশ্যই জয়েন করবেন। এই কারণে জয়েন করবেন যে এই লাইভ মার্কেটে যে ওয়াচ লিস্টগুলো দেওয়া হয়, এগুলো আপনাদের পোর্টফোলিওকে ভালো করার জন্য যথেষ্ট সহায়ক হবে। আর ইউটিউবে আমরা যে পোর্টফোলিও ওয়াচ লিস্ট দিচ্ছি, এগুলা মার্কেট অবজারভেশন এবং আপনাদের পোর্টফোলিওর জন্য, এবং কি কারণে আমাদের ওয়াচ লিস্টে নিয়ে আসছি সেগুলো বলা হচ্ছে। সুতরাং ইউটিউব এবং হোয়াটসঅ্যাপ দুইটাই ওয়াচ লিস্ট আপনারা খুব গভীরভাবে আপনারা পর্যবেক্ষণ করবেন, যাতে আমাদের আর লসের সম্মুখীন হতে না হয়। এরপর দেখবো হলো সিটি ব্যাংক। 27,07,000 ভলিউম, 23 টাকা 20 পয়সা, আজকেও বেড়েছে। এই শেয়ারটা আসলে কি করতে যাচ্ছে, তো আমি
আমার আমার যেটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যেটা আমার ধারণা এবং আমি যেটুকু মার্কেট বুঝি, তো আমার কাছে এটা একটা তাদের যে গুছানো যে সময় গুছানো প্রায় মনে হয় শেষ পর্যায়ের দিকে, অর্থাৎ এটাকে আমার মনে হয় যে একটা বিশাল একটা রেলের দিকে নিয়ে যাচ্ছে। তো এটা আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ করবেন। এটা আমি অনেকবার এই শেয়ারটা আমি নিয়ে এসেছি এবং এটা এই মার্কেটে আমি বারবার নিয়ে আসার কারণ হলো অন্তত এই শেয়ারটা আমাদের ইকুইটি সেভ করে রেখেছিল যারা এন্ট্রি দিয়েছেন। তো এবার হলো যে এখন এই সময়টুকু যদি আগামী মাসখানেক যদি এই শেয়ারটার মধ্যে থাকা যায়, তো আমার মনে হয় এটা হলো যে প্রফিটেবল, এখন হলো প্রফিট করার সময় এই শেয়ার থেকে। কারণ তাদের আমার মনে হয় যেখানে যে বড় পার্টি যে গুছানো অলমোস্ট শেষ, টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী চার্টের প্যাটার্ন অনুযায়ী যদি আমরা খেয়াল করি, খুব সুন্দর মুভমেন্ট এবং ভলিউম খুব চমৎকার। একই জায়গায় ভলিউম অর্থাৎ 10 পয়সা 20 পয়সার মধ্যে হিউজ পরিমাণ ভলিউম হচ্ছে, অর্থাৎ এটার মানে হলো বড় পার্টি শেয়ার নিয়ে যাচ্ছে। এরপরে আমরা যেটা দেখবো পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এটা কয়েকবার আসছে, এখন আবার এসেছে। 2,44,000 ভলিউম, 3 টাকা শেয়ারের প্রাইস। তো মিউচুয়াল ফান্ড মুভমেন্ট এখনো করেনি। তো আমি আশা করব যদি ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারগুলোর মুভমেন্ট হয়ে যায়, তাহলে মিউচুয়াল ফান্ড, এই ধরনের মিউচুয়াল ফান্ডগুলো এই রেটে থাকবে না, এগুলো অনেক দূরে চলে যাবে। অর্থাৎ তাদের ফেজ ভ্যালু অ্যাটলিস্ট তাদের ফেজ ভ্যালুতে টাচ করবে যদি ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারের মুভমেন্ট আসে। কারণ আমার আর আপনাকে শেয়ার কেনাতে বাধ্য করা যায় না, কিন্তু মিউচুয়াল ফান্ড বাধ্য শেয়ার কিনতে, তাদের কাজই শেয়ার কেনা। তো সুতরাং তাদের হাতে ব্যাংক, ফিনান্স, ফান্ডামেন্টাল শেয়ার, ভালো ভালো শেয়ার থাকে তাদের পোর্টফোলিওতে। তো যখনই এই শেয়ারগুলোর মুভমেন্ট হবে, ব্যাংক, ফান্ডামেন্টাল শেয়ারের মুভমেন্ট হবে, তখনই তাদের মিউচুয়াল ফান্ডের গ্রোথ শুরু হবে, হ্যাঁ, তাদের প্রফিট শুরু হবে। তখনই তারা এই শেয়ারগুলো এখন যেগুলা তাদের 3 টাকা রেট, 4 টাকা রেট, তখন দেখা যাবে যে শেয়ারগুলো ফেস ভ্যালু থেকে উপরে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই ক্ষেত্রে যেহেতু ওভারঅল দেশের সিচুয়েশন ভালো, ইকোনমিক অবস্থাও ভালো, সব মিলিয়ে তো আমি যেটা বলবো যে এই শেয়ারগুলো আমাদেরকে আর হতাশ করবে না। অর্থাৎ যথেষ্ট রকমের প্রাইস ফল হয়েছে, এখন সময় হলো পোর্টফোলিও এখান থেকে ডাবল হয়ে যাওয়ার। কারণ হলো আমরা এখন ভালো মার্কেটের আশা করছি, আর আমরা মার্কেট নিয়েও কাজ করছি হলো যাতে মার্কেট ভালো হয়। এই জন্য আমরা প্রতিদিন ফেসবুকে লাইভ করছি, প্রতিদিন ইউটিউবে আমরা ভিডিও আপলোড করছি। এগুলো সমস্ত মার্কেট ভালো করার জন্যই এত কাজ, হ্যাঁ। তো এতগুলো কাজ করার উদ্দেশ্যই মার্কেট ভালো করা। তো আপনারা আমার সাথে আছেন এবং আপনারা আমাকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করছেন এই মার্কেট ভালো করার ব্যাপারে, আপনারাও অংশীদার। তো আপনারা শেয়ার করছেন, সাবস্ক্রাইব করছেন এবং আপনারা ফলো করছেন পেজ এবং ইউটিউব ভিডিওগুলো। তো এটার জন্য আমিও আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। তো আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।